ভারতবর্ষ পৃথিবীতে বহু কেমিক্যাল আছে। এখন রাশিয়ান কেমিক্যাল ভয়ঙ্কর কেমিক্যাল। আপনারা জানেন যে রাশিয়াতে পুতিন তার বিরোধী দলের যে নেতা ছিল তাকে কেমিক্যাল ব্যবহার করে মেরে দিয়েছিল সাইবেরিয়ার জেলে। নাভালনিকে সেই পয়জন ব্যবহার করে মেরে দিয়েছিল। রাশিয়ার তৈরি কেমিক্যালে লন্ডনে রাশিয়ার পুতিনের সঙ্গে বিরোধিতা করেছিল একজন ব্যক্তি, তাকে মেরে দেওয়া হয়েছিল। তো রাশিয়ায় এই ধরনের কেমিক্যাল থাকতে পারে। যে অভিযোগ করছে সে জানে কেন বলছে। আমার কাছে এ সম্পর্কে এর বেশি কোনো তথ্য নেই। আমরা ঘটনা জানি যে পুতিন তার বিরোধীদেরকে কেমিক্যাল ব্যবহার করে, নানা রকমের বিষাক্ত জিনিস ব্যবহার করে অনেক ঘটনা ঘটিয়েছে। এটা শোনা যায় পুতিনের বিরুদ্ধে। পুতিনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শোনা যায়। কখনো ইউরোপের, কখনো আমেরিকার যারা ইন্টেলিজেন্স তারা এই ধরনের অভিযোগ করেছে। হ্যাঁ, অর্জুন সিংকে কেমিক্যাল খাইয়ে মারার মতন পালোয়ান তো না অর্জুন সিং। একবারে কেমিক্যাল খাইয়ে মারার মতন পালোয়ান অর্জুন সিং না। এখন হতে পারে তার কাছে বিশেষ কোনো খবর থাকতে পারে, আমার জানা নাই ভাই। বারবে তো বটেই, এটা তো অর্গানাইজড ক্রাইম। আমি এর আগে বলেছি, আজও বলছি, দেখুন এই ট্যাব কেলেঙ্কারি এপিসেন্টার তো দেখতে পাচ্ছেন চোপড়া আপনারা, কিন্তু ট্যাব কেলেঙ্কারিটা হলো কেন তা যদি তদন্ত হয় তাহলে দেখবেন সোর্সের মধ্যে ভূত আছে। যেমন করে অন্যান্য কেলেঙ্কারি হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সেই সব কেলেঙ্কারির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারের মানে কি, সরকারি দলের কোনো সম্পর্ক নেই, প্রশাসনের কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবেই এই ট্যাব কেলেঙ্কারি, আমি আমার নিজের আশঙ্কা যে প্রশাসনিক গাফিলতি ছাড়া, প্রশাসনিক মদত ছাড়া এত বড় কেলেঙ্কারি হতে পারে না। এখন দিদি বলছে আমি যারা ট্যাবের টাকা পাইনি তাদেরকেও টাকা দিবে। টাকা দিদির বাবার ঘরের সম্পত্তি নয়, টাকাটা জনগণের টাকা। তো জনগণের টাকা লুট হবে কেন? আপনি বলছেন ক্ষতিপূরণ দিয়ে দিবে, টাকা ফেরত দিয়ে দিবে। আরে যারা লুট করেছিল তারা চলে গেল, এখন যারা পায়নি তাদেরকে আপনি টাকা দেবেন। সরকারি কোষাগার, এটা মগের মুলুক নয়, এটা হরিলুটের বাতাসা তো নয়। সরকারি কোষাগার হরিলুটের বাতাসা নয়। কে বাতাসা পায়নি তাকে পরে আবার দিয়ে দিব আমি, এটা একটা মুখ্যমন্ত্রী কথা হতে পারে না। কেন চুরি হলো, কেন ট্যাব কেলেঙ্কারি হলো তার জবাব দিন আপনি। আপনি সবুজ সাথী প্রকল্পের মতন যেমন সাইকেল দেন বাজার থেকে কিনে, সেভাবে ট্যাব কেন বাজার থেকে কিনে দেওয়া হচ্ছে না? আমার প্রশ্ন, কেন টাকার কথা বলা হচ্ছে? আমার দাবি যাদেরকে ট্যাব দেওয়া হয়নি বাজার থেকে খরিদ করে তাদের হাতে ট্যাব দিন। এবং গ্রাম বাংলায় এই ট্যাব কি করে পরিচালনা করতে হয়, ট্যাব কি করে ব্যবহার করতে হয় তার শিক্ষার ব্যবস্থা করুন, না তো ট্যাব দিয়ে কোনো লাভ হবে না। তবেই না তৃণমূল, যদি মেরে না খায় তৃণমূল দলটাতে উঠে যাবে। তৃণমূল দলের মেরে খাওয়ার যে রাজনীতিটা, সেটা বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে। উপর থেকে নিচ পর্যন্ত সবাই যাতে মেরে খেতে পারে তার ব্যবস্থা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে কি, রসদ কম, চাহিদা বেশি। এত চাহিদা তৃণমূলের নেতাদের তৈরি হয়েছে পয়সা কামানোর, যে তাকে সরবরাহ করার মতো রসদ নেই। 100 দিনের কাজ, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, জমি লুট করা, প্রমোটারি করা, এই করতে 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 ট্যাব কেলেঙ্কারি চলে এলো। এই করতে 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 রসদ কমে যাচ্ছে, কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে চাহিদা আর যোগানের মাঝখানে যে ফাঁক তৈরি হচ্ছে, সেই জায়গাটা ভরাট করতে আরো বেশি দুর্নীতির প্রয়োজন হয়ে পড়ছে। লোক শিল্পীরা, কোনো শিল্পী এখানটায় সুযোগ পাচ্ছে না, সবাই বঞ্চিত হচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গের সকল যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার সুযোগগুলো, সকল যোগ্য ব্যক্তিদের, তার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি হোক। অনলাইনে সেই ক্রাইটেরিয়া তারা করতে পারছে না, দেখুন, নাহলে প্রশাসন তাদেরকে মদত করুন। কিন্তু একটা পরিমাপ তৈরি হয়েছে, কোন পরিমাপে, কোন মানে ক্রাইটেরিয়াতে আমরা নির্ণায়ক একটা তালিকাতে আমরা তাদেরকে আবাস দিতে পারি, তার একটা তালিকা তৈরি হোক, তার একটা নির্ণায়ক একটা সূচি তৈরি হোক, মানদণ্ড তৈরি হোক। সেই মানদণ্ডের উপর দাঁড়িয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাক।
এখানটা কি হচ্ছে, আবাস যোজনার নামে মানুষেরই টাকা মানুষকে না দিয়ে চলে যাচ্ছে কোথায়, তৃণমূলের নেতাদের পকেটে। তৃণমূলের নেতারা এখন কি করছে গ্রামে জানেন, আবাস যোজনায় যে কাটমানি তার রেট বাড়িয়ে দিয়েছে। আগে আবাস যোজনার যে কাটমানি তৃণমূল নেতারা নিত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ছিল 20,000, এখন কাটমানি রেট বেড়ে গেছে বলছে 40,000। জিজ্ঞেস করে বলছে বাজারের দরদাম বেড়েছে তো কাটমানি দরও বাড়বে। আগে ছিল 20,000 কাটমানি, এখন সেটা বেড়ে 40,000। মানে যে টাকাটা দিদি দিচ্ছে সেই টাকাটা 40,000 টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে। কারণ বাজারে মুদ্রাস্ফীতি লেগেছে, বাজারে দাম বেড়ে গেছে জিনিসপত্রের, তো তৃণমূল নেতাদেরও সংসার চালাতে মাল কামাতে সেখানেও কাটমানির পরিমাণ বেড়ে গেছে। নিয়ে কর্মসূচি, নিজের লোকসভা কেন্দ্রের হেলথ ক্যাম্পের পরিকল্পনা, আরজিকর আবহে অভিষেকের উদ্যোগ। তবে কি আরজিকর কাণ্ডে শাসক দলের যে মুখ পুড়েছিল সেখান থেকে বেরিয়ে আসা ম্যানেজ করার চেষ্টা করছে, এগুলো যে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ বলে। আর দেখাচ্ছে যে আমি খোকাবাবু, আমি সুপিরিয়ার দিদির থেকে, দিদি যা পারে না আমি তা পারি। এর আগে আর কোভিডের সময় করলো না যে বাংলায় কোভিডের চিকিৎসা হয় না, একমাত্র খোকাবাবুর কনস্টিটিউন্সি যেটা লোকসভা ক্ষেত্র, সেখানে কোভিডের চিকিৎসা হয়েছিল, মনে করে দেখুন। নাম দিয়েছিল ডায়মন্ড হারমান মডেল নাকি, বাপরে। ওরকম ডাক্তার যদি সব আমার কথা চলে আসে, প্রত্যেকটা প্রতিদিন একটা করে মডেল করবো আমরা, আমাদের কথা আসবে না। এরকম ভাবে লোক লস্কর, টাকা পয়সা, অত বড় পরিকাঠামো আমাদের কথা আসবে না। তা মডেল নাম দেওয়ার কি আছে, সারা বাংলাকে করো তোমরা মডেল। ঠিক একইভাবে যখন সারা পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়ছে এই চিকিৎসকদের বিরুদ্ধে এই নৃশংস আচরণের জন্য, সেখানে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যা ক্ষতি হয়েছে সেটাকে পুনরুদ্ধার করো। পুনরুদ্ধার করছে কে, খোকাবাবু। পরে খোকাবাবুকে বাহবা দেওয়া হবে, কি দেখো খোকাবাবু পারলো। এখনই চেষ্টা হচ্ছে কৃতিত্ব কার পক্ষে কম কার পক্ষে বেশি, তার প্রতিযোগিতা তৃণমূল দলে। তৃণমূল দলের মধ্যে দিদি আগে না খোকাবাবু আগে, তা নিয়ে তাদের মধ্যেই অন্তদ্বন্দ্ব প্রকট হচ্ছে। এই বাংলায় মুখ্যমন্ত্রী আর খোকাবাবু ছাড়া কেউ তো নিরাপদ নয়। তৃণমূলের মধ্যেকার আজকে যে অন্তর্দ্বন্দ্ব, এগুলো তার বহিঃপ্রকাশ। তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হচ্ছে একটা জনপ্রতিনিধিকে, কাউন্সিলরকে তার বাড়ির সামনে আমরা দেখছি টিভিতে কিভাবে শুট করতে যাচ্ছে, গুলি করতে যাচ্ছে। সেখানকার যারা সাধারণ তৃণমূল দলের সদস্য বা সদস্য যেই হোক, বা যারা সাধারণ মানুষ, তারা যেভাবে আততায়ীকে ধরেছে তার জন্য তারা প্রশংসার দাবি রাখে। আততায়ীকে আর পুলিশ ধরবে না আগামী দিনে, আততায়ীকে মানুষকেই ধরতে হবে। কারণ পুলিশের সময় নেই আততায়ী ধরার, পুলিশের সময় নেই খুনি ধরার, বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার পুলিশের সময় নেই। তা আগামী দিনে যেমন ভাবে একটা জনপ্রতিনিধিকে খুন করতে গিয়ে খুনিকে ধরা হয়েছে, তেমনি ভাবে এই বাংলার মানুষ অপরাধীদের ধরুন। ও গায়ে জোর করে কি করে বসানো করছে হয়তো, কারণ দেখুন পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল দলটা চালাচ্ছে পুলিশ। মনে করুন দুই কোর কমিটির মিটিং এ এ গেল সে গেল না, তাতেও অসুবিধা নাই। কোর কমিটির মিটিং এ সমঝোতা করতেই হবে, না হলে বাইরে করে চলতে হবে, নাহলে পুলিশের মুখ খেতে হবে, অর্থাৎ পুলিশের আক্রমণের শিকার হতে হবে। যেখানে যত রকমের দ্বন্দ্ব তৃণমূল দলে, সে উঁচুতে হোক নিচুতে হোক, সব দ্বন্দ্ব মেটাচ্ছে এখন পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী। আর এই দ্বন্দ্ব শুধু বীরভূমে নয়, ঘরে ঘরে এই দ্বন্দ্ব। দ্বন্দ্বটা রাজনৈতিক নয়, দ্বন্দ্বটা কে কার থেকে বেশি পয়সা কামাচ্ছে তার লড়াই। কে কার থেকে বেশি পয়সা কামানোর সুযোগ পাচ্ছে, লড়াইটা তাদের।